আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিয়মিত আয়োজন রহিস ফান চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকে আমরা বের হয়েছি বাংলাদেশ সরকারের ঢাকার বাইরে একমাত্র বাসভবন তথা উত্তরা গণভবন, যা আমাদের কাছে দীঘাপতীয় রাজবাড়ি নামে পরিচিত, এবং নাটোর রাজবাড়ি। আমরা দুইটা রাজবাড়ি একসাথে আজকে ভ্রমণ করব। আমরা সবাই এখন নাটোর রেলওয়ে স্টেশন থেকে উত্তরা গণভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং পরবর্তীতে আমরা নাটোর রাজবাড়িতে যাব। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা নাটোর রেলওয়ে স্টেশন থেকে আমাদের নিজস্ব পরিবহন নিয়ে রওনা হয়েছি। এনএস কলেজ তথা নবাব সিরাজউদ্দৌলা কলেজ, সরকারি কলেজ পার হয়ে আমরা যাচ্ছি। আমার সাথে আছেন শাহেদ ভাই এবং বন্ধুবর কোয়েল। আমরা মনের আনন্দে সবাই রওনা হয়েছি নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে। আমরা চলছি অবিরাম ছুটে চলা রহিস খান চ্যানেলের ক্যামেরা নিয়ে। নাটোর শহরের মধ্যে আজকে ফাঁকা শুক্রবার। নাটোর সদর থানা পার হয়ে আমরা মাদ্রাসা মোড়ের কাছে চলে আসছি এবং মাদ্রাসা মোড় দিয়ে নাটোর বগুড়া হাইওয়ে ধরে আমরা চলছি এবং আমরা চলে আসছি আমাদের সেই অতি কাঙ্ক্ষিত গন্তব্য নাটোর রাজবাড়ি গেটে। আমরা চলে আসছি। এখানে গাড়ি পার্কিং করতে হবে আমাদের। আমি আগেই বলেছি আমাদের নিজস্ব পরিবহন, তো এখানে গাড়ি পার্কিং বাবদ 50 টাকা আমাদের পকেট থেকে দিতে হয় এবং জনপ্রতি 30 টাকার টিকিট নিয়ে আমাদের উত্তরা গণভবনের ভেতরে ঢুকতে হয়। তো এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে আমাদের গাড়ি সঠিকভাবে গ্যারেজ করে আমরা আস্তে আস্তে উত্তরা গণভবনের গেটে সবাই সমাবেত হতে থাকি এবং আমাদের আজকের ভ্রমণের সাথীর সংখ্যা 10 জন। তারপর আমরা সেখান থেকে সামনের দিকে অগ্রসর হই, উত্তরা গণভবনের ভিতরে চলে যাই এবং এখানে সবাই এসে উচ্ছ্বাসিত। আমরা দেখতে পাই অনেক রকমের ফুলের গাছ, অনেক রকমের ফলের গাছ এবং সেখান থেকে আমরা সামনের দিকে অগ্রসর হই। আস্তে আস্তে যেতে যেতে এখানে আমরা 3 মাথা দেখতে পাবো। তার আগে সবাইকে এক নজরে দেখিয়ে নিচ্ছি আমাদের আজকের ভ্রমণের সমস্ত আত্মীয়, বন্ধু বান্ধব, ভালোবাসার কাছের মানুষ। সেখান থেকে আমরা গ্র্যান্ডমাদার হাউসের দিকে যাই। রানীমহলের বাগানে ঢুকি। এখানে দেখতে পাই হাজারো রকমের ফুলের গাছ, ফুল, ফল। সেখান থেকে আমরা ইন্দিরা গান্ধী একটি গোলাপ বাগান নামে একটি বাগান আছে, সে বাগানেও দেখি। সেখান থেকে সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং সামনের দিকে যেতেই একটি শান বাঁধানো পুকুর আমাদের চোখে পড়ে। এখানে লোকজন অনেক থাকায় আমরা এখানে কোনো ভিডিও করি না। তারপর আরো সামনের দিকে যাচ্ছি। যেতে যেতে এখানে একটি আমরা পুকুর দেখতে পাই। তারপরে সামনের দিকে যেতেই দেখতে পাই দেওয়াল টপকালেই আমরা দেখতে পাবো চিড়িয়াখানা। সেখানে গিয়ে দেখি যে চিড়িয়াখানায় অনেক হরিণ আছে। আমরা তৎক্ষণাৎ একটি হরিণ দেখতে পাই এবং আর কোনো হরিণ দেখতে পাই না। আমরা হতাশ হয়ে চিড়িয়াখানায় আর কি কি আছে তা দেখার জন্য সামনের দিকে রওনা হচ্ছি।
সামনের দিকে রওনা হচ্ছি এবং দেখতে পাই সামনে আরো চিড়িয়াখানার পশু পাখি হয়তো বা আমরা দেখতে পাবো। এই উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি এবং আমরা অবশেষে চলে আসলাম। ময়ূর, তিথি, মিথি নামে দুইটি ময়ূর থাকার কথা, কিন্তু এখানে একটি ময়ূর আছে মাত্র, আর একটি নেই। সেখানে ময়ূর ছটফট করছে, আমরাও দেখছি। একটু সামনের দিকে এগুতে যেতেই আমরা দেখতে পাই আফ্রিকান গ্রে প্যারট হীরা বা টিয়া পাখি হীরা, কিন্তু আমরা দেখতে পাই ঘুঘু পাখি। সেখান থেকে কালিম পাখি দেখার পরে আমরা দেখতে পাই গিনিপোষ বা গিনিপিগ, যে যে নামেই চিনি। তারপরে দেখতে পাই খরগোশ, অবহেলিত খরগোশ, যা গোসল না করার কারণে লাল হয়ে গেছে। তারপরে দেখতে পাই একটি বানর, হয়তোবা জোড়া বানর থাকার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় নেই। তারপরে আমরা দেখতে পাই হরিণ, এখানে হরিণ, অনেক হরিণ আমরা দেখতে পাই। সেখানে এসে আমি, আমার মেয়ে এবং পরিবারের সদস্য মিলে আমরা হরিণকে খাওয়ানোর চেষ্টা করছি এবং হরিণ খাচ্ছে। আমরা সবাই উচ্ছ্বাসিত, আনন্দিত। এখানে আমরা হরিণকে খাওয়াচ্ছি, বিশেষ করে আমার মেয়ে আরো উচ্ছ্বাসিত, আনন্দিত, কিন্তু ক্যামেরার দিকে তাকালে সে হতাশ। তারপরে আমরা একটু আরো সামনের দিকে যাই এবং দেখতে পাই ফাঁকা রাস্তা। আমার মেয়ে অনেক আনন্দিত হয়ে হাঁটছে, আবার দৌড়ও দিচ্ছে মাঝে সাঝে। দৌড়িয়ে সে আনন্দ পাচ্ছে, আমরাও আনন্দ পাচ্ছি। আমরা ঘুরছি, ভ্রমণ করছি এবং আমরা অবশেষে নাটোর রাজবাড়ি দিকে রওনা হব, যার কারণে উত্তরা গণভবন থেকে বের হচ্ছি। আমাদের নাটোর রাজবাড়ি যেতে হবে। উত্তরা গণভবন আমাদের ঘোরা শেষ এবং রোহিত খান মিডিয়ার ক্যামেরা এখন গণভবন ত্যাগ করেছে। এখন আমরা নাটোর রাজবাড়িতে যাব এবং আমরা চলে আসছি নাটোর রাজবাড়িতে। নাটোর রাজবাড়িতে এসেই প্রবেশ করছি। অনেকেই আসছে আমাদের মতো ভ্রমণ পিপাসু যারা আছে। আমরা প্রথমে ঢুকে হাতের বামে একটি মন্দির দেখতে পাই, তারেকেশ্বর মন্দির। এখানে আমরা দেখতে পাই অনেক মূর্তি, যা হিন্দু সম্প্রদায়ের জন্য। আমরা শুনতে পাই নাটোর রাজবাড়ির মধ্যে 3টি মন্দির রয়েছে। আমরা সেখান থেকে আমাদের ক্যামেরা অনেকটা এখানে গোপন থাকবে, মূর্তিগুলো আমরা দেখব না, এরকম একটা আশ্বাস নিয়ে চলছি। আমরা একটি 5 মুখো সাপ দেখতে পাই, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা ক্যামেরা চালু করি। এখানে একটি মূর্তি ভুল করে উঠে গেছে। তারপরে আমরা সেখান থেকে মন্দির দেখে চলে আসি এবং হাসিটা দেখে আমরা ক্যামেরাটা ওর দিকে নিই। তারপরে আরো একটি 3 মুখো সাপ দেখতে পাই, সেখানে একটি বাচ্চা ছবি উঠছে। এখানে আরেকটি মূর্তি, কি যেন নাম, আর যাই হোক। তারপরে আমরা সেখান থেকে সামনের দিকে রওনা হই। রাজবাড়ির ভেতর দিয়ে একটু হাঁটার চেষ্টা করছি বারান্দা দিয়ে। তারপরে এখান থেকে দেখতে দেখতে আমরা আরো সামনের দিকে যাই এবং প্রথমেই আরেকটি কথা বলে রাখছি যে আমাদের পরিবারের সকল সদস্য চলে আসছে, আমি একটু পিছনে ছিলাম। সবাই এখানে এসে আমরা সমাবেত হই একসাথে এবং এখান থেকে সমাবেত হতে হতে আমরা দেখতে পাই অনেক লোক আসছে, একটি বিদেশি লোকও আসছে। এখানে শাহেদ ভাই খুব হতাশ, একটি ঘোড়ার গাড়ি, এবং ঘোড়ার গাড়ি দেখে আমার মেয়েও অনেক উচ্ছ্বাসিত, আনন্দিত। সে দৌড়চ্ছে। আমরা সেখান থেকে সামনের দিকে যাচ্ছি। এখানে একটি মুক্ত মঞ্চ আছে, আমরা সেই মুক্ত মঞ্চের দিকে এখন অগ্রসর হব। এখানে আমরা কয়েকটি দোকান দেখতে পাই, তো মেয়ের বায়না, দোকানে যাবে, আমরাও যাই। তারপরে আস্তে আস্তে সামনের দিকে রওনা হচ্ছি। এখানে হানিকুইন ভবন, সেখান থেকে আমরা আরো সামনের দিকে একটি পরিত্যক্ত কয়েকটি ঘর দেখতে পাই এবং এই ঘরের ভিতর দিয়ে আমরা যাব সামনের দিকে। ঘর পেরোলে আমরা দেখতে পাবো একটি ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চ দেখার জন্য অতি উৎসাহের সহিত আমরা সামনের দিকে এগোতে থাকি।
এবং আমরা অবশেষে দেখা পেয়ে যাই প্রাচীন ইন্দিরা বা ফাঁসির মঞ্চ। এখন সেটা যত্ন না নেয়ার কারণে ডাস্টবিনে পরিণত হয়েছে এবং আমরা সেটা ভালোভাবে দেখে তারপরে ছোটতর রাজপ্রাসাদের দিকে রওনা হচ্ছি। এবং এখানে দুইটা তরফ আছে, একটা ছোট তরফ, একটি বড় তরফ। আমরা প্রথমে ছোট তরফের দিকে আসছি এবং এখানে আমরা দেখছি ছোট তরফ রাজপ্রাসাদ। তারপরে এখান থেকে আমরা কিছু পিছনে আবার চলে যাই, পরিত্যক্ত ঘরের একটি সিঁড়ি দেখতে পাই। সেই সিঁড়ি বয়ে আমরা সামনের দিকে উঠে দেখি উপরে ছাদ নেই বা চাল নেই, এরকম ঘর। তারপর সেখান থেকে নেমে আমরা চলে যাই আরেকটি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। সেখান থেকে সামনের দিকে এগুলোই দেখতে পাবো বরফ তরফ রাজপ্রাসাদ। আমরা সেখান থেকে আমাদের সবাইকে দেখানোর চেষ্টা করলাম। আরেকটু সামনের দিকে যেতেই আমরা গার্ড হাউস দেখতে পাই। তারপরে আমরা দেখতে পাই আরো একটি মন্দির সামনে আছে, সংগ্রহশালা আছে। এখানে একটি মন্দির রয়েছে, মোট 3টি মন্দির নাটোর রাজবাড়ির মধ্যে রয়েছে এবং আমরা সেগুলোকে একটু হালকা করে দেখানোর চেষ্টা করলাম এবং আমরা চলে আসছি বড় তরফ রাজপ্রাসাদের নিকট। এখানে এসে আমরা বড় তরফ রাজপ্রাসাদের পাশে থেকে কিছু ছবি নেওয়ার চেষ্টা করি, কিন্তু রৌদ্রের কারণে তা সম্ভব হয়নি সেভাবে। সেখান থেকে আমার মেয়ে কয়েকটা ছবি উঠবে বলে, কিন্তু ক্যামেরা আমরা কোনোভাবেই ধরাতে পারিনি। তারপরে এই দিকে আমরা আরো অনেক বাড়ি ঘর দেখতে পাই। সেখান থেকে আমরা রৌদ্রের কারণে বড় প্রাসাদের পিছন সাইড দিয়ে আমরা ঢুকি এবং সেখান থেকে সামনের দিকে যাই। যাওয়ার সময় আমার মেয়ে এখানে কয়েকটা ছবি উঠাবো বলে আমরা এখানে সমবেত হই এবং মেয়েকে ছবি তোলার চেষ্টা করি। আমরা নাটোর রাজবাড়ি ও রাজ পরিবারের ইতিহাস সম্পর্কে জানার জন্য একটি ব্যানার পাই এবং সেটা সবাই পড়ুন। এবং এখান থেকে আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যেই বের হব। মেয়েকে কয়েকটি ছবি উঠাইয়ে আমরা এখন সামনের দিকে আসছি এবং এখান থেকে আমাদের আজকের এই ব্লগ শেষ। ধন্যবাদ সবাইকে।